এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বড় বৌমা কোথায় গেল? বুঝতে পারছি না কি করবো বলো তো, কি করবো, কি করা যায় বলো তো। আমি বলি কি বড়শালাবাবু, এইভাবে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে কোনো লাভ হবে না। আমাদেরকে বেরোতে হবে, বেরিয়ে গিয়ে খোঁজ নিতে হবে। বেরোতে হবে। এই অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছি। দেখ, বলেছি তো দোকানে যাচ্ছে, আশেপাশে দোকানগুলো তাকে খোঁজ না হোক। দেখ, হতেই তো পারে যে ওখান থেকে কেনা হয়ে গেছে, অন্য কোথাও চলে গেছে, হতেই তো পারে। আর খোঁজ না পাওয়া গেলে তখন বরং ওই পুলিশে খোঁজ দিতে হবে, আর তারপর হসপিটাল। বাবা, মা ঠিক আছে তো? বলো না বাবা, মা ঠিক আছে তো? প্লিজ বলো বাবা। অজিনিক মা, তুমি একদম চিন্তা করো না। এই তো তোমার বাবা যাইতেছে, দেখবা ঠিক তোমার মায়ের লইয়া ফিরবো। ও রুদ্র বাবা, তুমি একবার দেখ। হ্যাঁ আমি দেখছি, কিন্তু না আগে আশেপাশে জায়গাটাকে খুঁজবো না, আগে সোজা থানায় যাবো, পুলিশ কমপ্লেন করবো, তারপর আশেপাশে দেখবো, খুঁজে যাবো। হ্যাঁ চলে। দাদা একটু দাঁড়াও, আমার মনে হয় না এখন পুলিশ স্টেশন যাওয়াটা ঠিক হবে না। মানে অ্যাকচুয়ালি উদয়ন সিংহ রায়ের বাড়ির বউ কাউকে কিছু না জানিয়ে সন্ধ্যেবেলা বেরিয়ে গেছে, এটা কত বড় একটা স্ক্যান্ডাল তো বুঝতে পারছো। তাই বলছি, মানে তারপরে সোশ্যাল মিডিয়া, চ্যানেল, নিউজ পেপার সবাই তো গসিপ করবে, নোংরা কথা লিখবে। আমার মনে হয় না এখন থানায় যাওয়াটা ঠিক হবে। বাবার তো একটা ইমেজের ব্যাপার আছে না। এই সহজ সত্যিটা যদি সবাই বুঝতে পারত তাহলে তো কোনো সমস্যাই হতো না। সিংহরায় পরিবারের বড় বউ এত রাত পর্যন্ত বাড়ির বাইরে, তাও কাউকে কিছু না বলে, এটা বাইরের লোকের কাছে কত বড় কেচ্ছার সেটা তুমি বুঝতে পারছো রুদ্র? না তাহলে তুমি কি করতে বলছো? না কি করতে বলছো বলো? আমি চুপ করে বসে থাকবো? আমার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি চুপ করে বসে থাকবো? কি তোমার কেচ্ছা হবে তাই নিয়ে? আমি এখন পুলিশ স্টেশনে যাবো, আমি কমপ্লেন করবো, তাতে যা হবার তাই হবে। থ্যাংক গড, বৌদি ভাই তুমি কোথায় ছিলে? মা, তুমি কেন এত দেরি করলে? তুমি তো বললে তুমি দোকানে যাচ্ছ। আলো মা। কি ব্যাপার কি দিদি ভাই, তুমি যে চিপস আর চকলেট কিনতে দোকানে যাওনি সেটা তো সবাই বুঝতেই পারছে। এত রাত অবধি কোথায় ছিলে ঠিক করে বলো। কি শুরু করেছো বলো তো বড় বৌমা? সংসারের নিয়ম কানুন কিছুই মানছো না। তার উপর আবার সুইচ অফ। হ্যাঁ, সেটাই খুব অদ্ভুত একটা ব্যাপার। মানে এমন কোথায় তুমি গিয়েছিলে যে ফোনটাকে সুইচ অফ করে রাখতে হয়েছিল? কোথায় গিয়েছিলে তুমি? আমি ওই যে সামনে দোকানটা আছে না, ওখানে। আমার ভেতরে ঢুকতে দেবে না? আগে তুমি আমাকে সত্যি কথাটা বলবে, তুমি কোথায় গিয়েছিলে? আলো, দোকানে তুমি যাওনি আমি জানি, আগে বলবে তুমি কোথায় গিয়েছিলে, তারপর তুমি ঢুকবে। আলো চুপ করে থেকো না, উত্তর দাও কোথায় গিয়েছিলে? আমি ওই মধুকে পিঠে খাওয়াতে গেছিলাম। যখন গেলাম আমি দেখলাম মধুর না 103 জ্বর। এবার বাচ্চা মেয়েটাকে ওরকম আমি তো ফেলে আসতে পারি না, ওকে খাওয়ালাম, তারপরে একটু ওষুধ খাওয়ালাম, জ্বর কমছিল না, একটু মাথাটা ধুয়ে দিলাম। তারপর যখন পুষ্প দিয়ে এলো, ওদের রেখে তারপর আমি এখানে এলাম। বাচ্চাটাকে একা কি করে ওই অবস্থায় ফেলে আসি বলো? বাহ, দারুণ। তার মানে তুমি সমাজ সেবা করতে গিয়েছিলে, তাই তো? সত্যি আমি আজ তোমার জন্য গর্বিত। তা পুষ্পর মেয়ে পিঠে খেলো? চুপ করে আছো যে, উত্তর দাও। নাকি আমাকে ভয় পাচ্ছ? আচ্ছা, সত্যিই কি তুমি আমাকে ভয় পাও?
আমার তো বিশ্বাস হয় না। এইসব ভয়, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা, ছলো ছলো চোখে কাঁপা কাঁপা গলায় কথা বলা, এগুলো সবই তোমার নাটক। তুমি যদি সত্যি আমাকে ভয় পেতে, তাহলে আজকে আমার আদেশ অমান্য করে তুমি রান্নাঘরে ঢুকতে না। তুমি এতটাই অবাধ্য, অসভ্য, নির্লজ্জ যে শ্বশুর মশাইয়ের কথাকে তুমি গ্রাহ্যই করো। তোমার এত বড় সাহস যে শ্বশুর বাড়ির টাকায় খাচ্ছ, পড়ছো, সেই মানুষগুলোকে কিছু না জানিয়ে তুমি একটা কাজের লোকের মেয়ের সেবা করতে চলে গেছো, শুধুমাত্র সস্তায় নাম কেনার জন্য। ছি 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 ছি। এখন তুমি এখানে দাঁড়িয়ে মাথা নিচু করে মিনমিন করে ন্যাকামো করছো। তোমার যদি সামান্যতম লজ্জাবোধ থাকতো না, তুমি আজকে আর বাড়িতে ফিরে আসতে না। সে কি বাবা, আমি কোথায় যেতাম? এই বাড়িটা তো আমারও, আমি কোথায় যেতাম বলুন? আমি ক্ষমা চাইছি, আমি সত্যি তো অন্যায় করেছি, আপনার কথার অবাধ্য হয়েছে। আপনি বারণ করা সত্ত্বেও আমি রান্নাঘরে ঢুকে রান্না করেছি। আসলে দুপুরবেলা আপনারা কেউ খেলেন না, আমার খুব কষ্ট হয়েছিল। আমার মনে হয়েছিল আমি থাকা সত্ত্বেও আপনারা না খেয়ে থাকবেন, এটা হতে পারে না, তাই তো। বাবা আমাকে ক্ষমা করে দিন, আমি সত্যি অন্যায় করেছি, এমনটা আর হবে না। আপনি আমাকে যা শাস্তি দেওয়ার হয় আপনি শাস্তি দিন। তোমার শাস্তি তো একটাই, এই বাড়ি থেকে বের করে দেওয়া। কিন্তু আমি কি করব? আমার হাত পা বাঁধা। তুমি বেরিয়ে গেলে আমার ছেলে এবং নাতনিও তোমার সঙ্গে বেরিয়ে যাবে। তুমি আজ যেটা করেছো তার শাস্তি হিসেবে রুদ্র যেটা উচিত বিবেচনা করবে সেটাই করবে। চমৎকার দিদি ভাই, তোমার তো জবাব নেই। আজকে সকালে বাড়িতে এত কিছু হলো, তারপর তোমার সাহস হলো যে বাড়ি থেকে এখন বেরোনোর। তোমার এই সারাক্ষণ ড্রামা আমার অসহ্য লাগছে। ছোট বৌদি প্লিজ, তুমি এখন শুরু করো না। তাছাড়া বৌদি ভাই যা করেছে আমাদের ভালোর জন্য করেছে। তুমি হাঁপিয়ে যাও না রশনি, সারাক্ষণ এই দিদি ভাই ওকালতি করতে করতে। কেন করবো না? যাতে আমরা ভালো করে খেতে পারি, বৌদি ভাই তো সেই চেষ্টাই করেছিল। ধরা পড়ে গেলে প্রচন্ড বকা খাবে, সেটা জেনেও বৌদি ভাই রিস্কটা নিয়েছিল।